পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের 11 দেশ। সৌদি আরবের রিয়াদ, জেদ্দা, দামামে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নামাজে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবি, দুবাই, আজমান, শারজাহ সহ বিভিন্ন জায়গায় সকাল 6টা থেকে ঈদের জামাত শুরু হয়। দেশটির সবচেয়ে বড় ঈদ জামাত হয়েছে আবু ধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে। এ সময় বিভিন্ন দেশের নাগরিকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা। ঈদ উদযাপিত হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে। দেশটির জাতীয় মসজিদ আল কেবিরে সকাল 6টায় শুরু হয় ঈদের জামাত। স্থানীয় নাগরিকদের সঙ্গে এখানেও আনন্দ ভাগাভাগি করে নেন প্রবাসী বাংলাদেশিরা। আমরা সবাই একত্রিতভাবে আমাদের সবাই আত্মীয়স্বজন, মামা বাগিনা সবাই মিলে করছি, আলহামদুলিল্লাহ। সংযুক্ত আরব আমিরাতে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। দর্শক, এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাত থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী SM শাফায়েত। এবছরও সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে এদেশের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে এবং দ্বিতীয় সর্ববৃহৎ যে জামাতটি অনুষ্ঠিত হয়েছে সেটি দুবাইতে। শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদের ঈদের জামাতে অংশগ্রহণ করেছেন এদেশের রাষ্ট্রপতি এবং আবুধাবির শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এছাড়া দুবাইয়ের রাজকীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত সাধারণ প্রবাসীদের সঙ্গে আদায় করেছেন দুবাই শাসক এবং সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। এছাড়াও রয়্যাল ফ্যামিলির অন্যান্য সদস্যরা ঈদের জামাত অংশগ্রহণ করেছেন। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি যে এই মুহূর্তে দুবাইতে আমি যে ঈদগাহ ময়দানটিতে রয়েছি, এখানে আমার পিছনে এই মুহূর্তে ঈদের জামাত শেষে এখানে খুতবা চলছে এবং প্রবাসীরা ঈদ জামাতে অংশ নিয়ে তারা স্বতঃস্ফূর্তভাবে আজকের ঈদ উদযাপনের পরবর্তী প্রস্তুতি বা পরিকল্পনা ভাবছেন। তারা অনেক সকাল থেকে কিন্তু প্রবাসীদের ঈদ জামাতে আসতে বা এই ঈদের নামাজে যারা অংশগ্রহণ করছেন তাদেরকে খুব সকালে কিন্তু ঘর থেকে বের হতে হয়েছে, অর্থাৎ জানাচ্ছিলেন SM শাফায়েত।